কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী থাকা সবজির দাম টানা বৃষ্টির কারণে আরো বেড়েছে। বৃষ্টির কারণে সবজি সরবরাহেও ঘাটতি তৈরি হয়। এতে গত সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে যায়। সপ্তাহ শেষে সেই দাম কিছুটা কমেছে। তবে সার্বিকভাবে সবজির বাজার চড়া। বেশি দামে সবজি কিনতে গিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন সাধারণ মানুষ। স্থিতিশীল রয়েছে চাল, ডাল, মুরগি ও ডিমের দাম। এছাড়া তেল 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রির অভিযোগ ক্রেতাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে পেঁয়াজ ও ভোজ্য তেলের সরবরাহ কেমন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিতু, ধন্যবাদ। আমরা কারণ বাজারে আজকে বাজার দর সম্পর্কে জেনেছি। যে সবচাইতে আলোচিত যেই বিষয়টি, মরিচের বাজার ছিল 400 টাকা কেজি, সেটি কমে কিন্তু 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এক সপ্তাহের ব্যবধানে। এটি ব্যবসায়িকরা বলছেন অতি বৃষ্টি, টানা কয়েকদিন বৃষ্টির কারণে কিন্তু মরিচের দাম বেড়েছিল এবং সেটি কিন্তু বৃষ্টি যেহেতু কমে গিয়েছে, যার দরুনে পেঁয়াজ মরিচের দাম 160 টাকায় নেমে এসেছে সরবরাহ ভালো থাকার জন্য। এছাড়াও শীতকালীন যে সবজিগুলো রয়েছে, বিশেষভাবে সিম, মূলা, এগুলো দাম ঊর্ধ্বগতিতে বিক্রি হচ্ছিল, কিন্তু সপ্তাহের ব্যবধানে সিমের বাজার 140 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া মূলা কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমরা বাজার ঘুরে যেটি জানতে পেরেছি, শীতকালীন যেই টমেটো রয়েছে, টমেটো কিন্তু শীতের একেবারে শুরুর সময় গত সপ্তাহে 160 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটি কিন্তু দাম কমে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে স্থিতিশীল রয়েছে মুরগি এবং মাছের দাম। এছাড়া সবচাইতে গত সপ্তাহে আলোচিত যে বিষয়টি ছিল তেলের দাম, সে তেলের দাম কিন্তু 1 থেকে 2 টাকা বৃদ্ধি পেয়ে 190 থেকে 91 টাকা লিটার বিক্রি হচ্ছে। আমরা বাজার ঘুরে আরো যেটি জানতে পেরেছি, পটল 80 টাকা, বেগুন 80 টাকা, এছাড়াও কিন্তু গাজর 130 থেকে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে বাজার দরের সর্বশেষ। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।